এবং বিশেষ করে রংপুরে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা পালন করব। আপনি যেটা প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কিভাবে আমরা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের যে আদর্শ, কিভাবে আমরা ওটাকে স্বপ্নটাকে লালন করেছি বা আমরা এগিয়ে যাব কিভাবে। আপনি খেয়াল করেছেন যে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যে একটা মানে ক্রাইসিস চলছে, আসলে ওই দিকে আমরা যদি যাই, আপনি দেখবেন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আজকে মানে লেটেস্ট যেটা বাংলাদেশে চলছে পেনশন সমস্যা, এটা আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন উনি কিন্তু একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। আজকে সেই জিনিসটাই কিন্তু সরকার কোর্টের মাধ্যমে একটা ডিসিশন আছে, এটাকে কিন্তু অনুধাবন করতে পেরেছে মানুষ, সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্ররা। সদ্য লাস্ট আমাদের যে বাজেট প্রতিক্রিয়া, যে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, বিরোধী দলীয় নেতা, উনি যে বক্তব্য দিয়েছেন, উনি কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের এবং কোটা এবং এই সংস্কারের বিষয়ে উনি বক্তব্য দিয়েছেন। আজকে সেই বক্তব্যকে ঘিরে সারা বাংলাদেশে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা, বিশেষ করে শিক্ষক সম্প্রদায়, ছাত্রী সম্প্রদায়, এরা কিন্তু একটা বিশাল একটা আন্দোলনে রূপ নিয়েছে। আসলে হোসেন মোহাম্মদ এরশাদ যাহা করিয়াছে তাহা যদি কেউ বন্ধ করতে চায়, এইভাবেই কিন্তু জনগণের বিস্ফোরণ হবে। শুধু কোটা বা পেনশন এটাই না, হোসেন মোহাম্মদ এরশাদের সৃষ্টি 68টা ডিস্ট্রিক্টের মধ্যে 480টি প্রায় উপজেলা পদ্ধতি উনি যে সৃষ্টি করেছিল, এটা পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। যে গ্রাম পর্যায়ে উনি বলেছিল, আমি যেতে চাই বাংলার মানুষের কাছে। প্রত্যেকটি পল্লীতে উপজেলা সৃষ্টি করে, উপজেলা কোর্ট উনি সৃষ্টি করে, বিচার ব্যবস্থা সৃষ্টি করে একটা ইতিহাস সৃষ্টি করেছে, যেটা আসলে মুছে ফেলার মতো নয়। আমরা মনে করি হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের জন্য এবং সারা বিশ্বের জন্য রাজনৈতিক একটি মডেল, এবং উনি আমাদের আদর্শ। ওনাকে লালন পালন করে আমরা সামনে এগিয়ে যাব। এই পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ওনার রুহ মাগফিরাত কামনা করছি, এবং আমরা আমাদের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের স্যারের নেতৃত্বে সাংগঠনিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের চেয়ারম্যান মহোদয় বিভিন্ন জেলায় কাউন্সিল করছে, কয়েকদিন আগে গাজীপুর জেলায় কাউন্সিল করেছে, এবং পর্যায়ক্রমে সারা দেশেই উনি কাউন্সিল করবে। আমাদের রংপুরেও কাউন্সিল হবে, এবং রংপুরের মাটি যে সবসময় আমরা পল্লী নিবাসে যে উনি ঘুমায় আছে, ওনার সেই ভালোবাসা, ওনার সেই আদর্শকে আমরা লালন পালন করে রংপুরের মানুষ সহ আমরা সংগঠনের জেলা মহানগর অঙ্গ সহযোগী সংগঠন সহ মহিলা পার্টি সহ আমরা এগিয়ে যাব, এই আশা আমরা রাখি। এবং আমরা মনে করি হোসেন মোহাম্মদ এরশাদের নমুনা পৃথিবী যতদিন রবে, হোসেন মোহাম্মদ এরশাদের নমুনা কেউ মুছে ফেলতে পারবে না। ধন্যবাদ আপনাকে। অর্জন, আমাদের তো অর্জন মনে করি আজকে বাংলাদেশে, আজকে দেখেন 71-এর পরে বাংলাদেশে উনি 9 বছর যে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, উনি 9 বছরে যেটা করেছে সেইটার উপর বেস করেই কিন্তু আজকে এখন পর্যন্ত যে সরকার রয়েছে তারা কিন্তু জাস্ট ওই ফাউন্ডেশনের উপরেই কিন্তু কাজ করে যাচ্ছে। ওনার ইতিহাস, ওনার যমুনা সেতু করার ইতিহাস, ওনার ইতিহাস আপনার ওষুধ নীতি তৈরি করার ইতিহাস, হোসেন মোহাম্মদ এরশাদের ইতিহাস। প্রত্যেকটা সেক্টরে উনি কিন্তু বিভিন্ন নীতিমালা সৃষ্টি করে, বিভিন্ন প্রজেক্ট তৈরি করে বাংলাদেশকে কিন্তু একটা কি বলে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য উনি চেষ্টা করে গেছেন। আমি মনে করি হোসেন মোহাম্মদ এরশাদের বিকল্প কেউ নেই। হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের নেতা। হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ইতিহাসকে যদি আরো আমরা উন্নয়নের দিকে নিয়ে যাই, ইতিহাস যদি রচনা করি, হোসেন মোহাম্মদ এরশাদকে ছাড়া ইতিহাস রচনা করার কোনো সুযোগ নেই। যে সমস্ত বাংলাদেশের বুদ্ধিজীবীরা, যে সমস্ত বাংলাদেশের পেশাজীবীরা হোসেন মোহাম্মদ এরশাদকে বিভিন্ন চ্যানেলে স্বৈরাচার বলেছে, তারাই আজকে নাম করা পেশাজীবীরা বিভিন্ন চ্যানেলে বলছে, তারাই এখন প্রতিক্রিয়া বলতেছে যে হোসেন মোহাম্মদ এরশাদের আমলটাই ছিল স্বর্ণের আমল। ওনার আমলেই সঠিকভাবে বিনা পয়সায় চাকরি হয়েছে, ওনার আমলে মানুষ সম্মান পেয়েছে, ওনার আমলে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, ওনার আমলেই কিন্তু বিভিন্ন মুক্তিযোদ্ধারা সম্মান পেয়েছে। উনি একমাত্র বাংলাদেশের ইতিহাসে সরকারি চাকরিতে একমাত্র আজ পর্যন্ত যত মানুষ জব করতেছে বিনা পয়সার চাকরি পাওয়া, বোনাস টোনাস যে বিষয়গুলো হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের আমলেই হয়েছে। সুতরাং হোসেন মোহাম্মদ এরশাদের চেতনা, ভালোবাসা বা ওনার যে বিজ্ঞতা, এটাকে আমরা আদর্শ হিসাবে, আমরা তাদের ক্ষুদ্র কর্মী হিসাবে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের স্যারের নেতৃত্বে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নেব। এবং আমরা আশা রাখি আগামীতে আমরা মনে করি জাতীয় পার্টি একমাত্র সামনে সরকার গঠন করার জন্য আমরা কিন্তু সেই স্বপ্ন দেখি। কারণ মানুষ জাতীয় পার্টিকে ভোলে না, একমাত্র গ্রাম পল্লী জনপদে হোসেন মোহাম্মদ এরশাদের উন্নয়নেই কিন্তু বিচরণ করছে। আর আমরা মনে করি যে
জাতীয় পার্টি একমাত্র পারে এদেশের একটা পরিবর্তন নিয়ে আসতে। কারণ পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এরশাদ হচ্ছে পরিবর্তনের কিন্তু পরিকল্পনাবিদ। আমি মনে করি যে আপনারা চ্যানেলে যারা কাজ করেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের জিএম কাদের সাহেবকে সহযোগিতা করেন, জাতীয় পার্টিকে সহযোগিতা করেন, আমরা যেন আগামীতে দেশ গড়ার জন্য মানুষের, দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেন আমরা চেষ্টা করতে পারি, এবং জিএম কাদের মহোদয় যেন আমাদের জনগণের পাশে থাকতে পারে, এই আশা আমি রাখছি আপনাদের কাছে। আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন।